হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এএলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 14 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 17/8/2018 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 13টা ক্লাস দেওয়া হয়ে গেছে, তাতে এখন দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কিনা ছবিতে একটা পরিবারের মাসিক খরচ দেখানো হয়েছে। যদি পরিবারের আয় 33,650 টাকা হয়, তাহলে এন্টারটেনমেন্ট এবং ফুডের ওপর প্রতি মাসে মোট খরচ কত। দেখো, এইটা হচ্ছে 9% এন্টারটেনমেন্ট, আর ফুড দেখো রয়েছে কত না 25%, মানে মোট করলে পাচ্ছি এখান থেকে আমরা 34%। তাহলে 34% মানে 34/100 ইন্টু 33,650, 0 এখান থেকে কাটে। আচ্ছা দেখো, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 17, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5 × 30 পাচ্ছি, 3 6 মানে 5 7 35, 1 5 মানে এখানে পাচ্ছি আমরা 3। তাহলে 673 ইন্টু হচ্ছে 17, 673 ইন্টু হচ্ছে 17 মানে এখানে পাচ্ছি আমি 3 × 17 51, হাতে রয়েছে এখান থেকে 5, 7 × 119, আর 5 হচ্ছে 124, 4 হাতে রয়েছে এখান থেকে 12, 6 7 6 17 হচ্ছে এখান থেকে 102, আর 12 হচ্ছে এখান থেকে 114, 1441, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, এক ব্যক্তি 40 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে অফিসে 1 মিনিট আগে পৌঁছায়, আবার সে 3 মিনিট দেরিতে পৌঁছায় যখন সে আবার 36 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালায়। সেক্ষেত্রে কতটা দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে। দেখো, প্রথমে আমরা স্পিড রেশিওটা দেখি। স্পিড রেশিও কত এখানে না, প্রথমে 40, পরের দিকে হচ্ছে কত না 36। স্পিড রেশিও যা হয় টাইম রেশিও ঠিক তার উল্টোটা হয়, মানে এটা হবে 36 হচ্ছে 40। তাহলে এই যে টাইমের একটা গ্যাপ হলো 4-এর গ্যাপ সমান কী হবে, দেখো 1 মিনিট আগে পৌঁছেছে, এখানে দেখো 3 মিনিট দেরিতে পৌঁছে। তাহলে মোট পার্থক্য কত হচ্ছে এখান থেকে 3 + 1, এখান থেকে 4 মিনিটের পার্থক্য হচ্ছে। 4 মিনিট মানে হচ্ছে 4/60 ঘন্টা। তাহলে এখানে 4-এর সমান কত হচ্ছে না 4/60 ঘন্টা। ওকে, তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1/60। আমরা বলছি এখান থেকে 36-এর মানটা বার করি। তা 36-এর মান কত হবে এখান থেকে 36/60, 6 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 6, তলায় রয়েছে 10। এটা হচ্ছে আমার সময়, 36 মানে কি না সময়। তাহলে বলছি কতটা দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ বেগ তার 40, এখান থেকে টাইমটা বেরিয়ে গেছে 6-10, সেক্ষেত্রে ডিস্টেন্স কী হবে না স্পিড ইন্টু হচ্ছে টাইম। ঠিক আছে, এর সমান ভিটি। তাহলে ভি হচ্ছে এইটা, আর টি হচ্ছে কত এখান থেকে না 6/10, 0 কাটে এখান থেকে 4 6 হচ্ছে এখান থেকে 24, 24 কিমি হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। এটা আমরা x/36 - x/40 = 4/60 করেও করতে পারতাম, সেক্ষেত্রে আমরা এটা রেশিও ধরে করে দিলাম। নেক্সট চলো কী বলছে এখানে, এ বি সি হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড। যেখানে A/B বলা আছে কত এখান থেকে 9:8, তাহলে B/C কী হবে। দেখো, প্রথমেই দেখো মিন মিডিয়ান মোডের মধ্যে সম্পর্ক হয়, সেটা কী সম্পর্ক না 3 × মিডিয়ান। এটা একদম মনে রাখতে হবে, প্রচুর আসে এটা। 2 × হচ্ছে মিন, ঠিক আছে, প্লাস হচ্ছে এখান থেকে মোড। ওকে, এখন দেখো আমি ধরে নিলাম যে মিন কত আমি ধরলাম এখান থেকে, যেটা হচ্ছে A, যার মান ধরলাম এখান থেকে 9x, আর এখান থেকে দেখো মিডিয়ান মানে হচ্ছে B, মিডিয়ান মানে হচ্ছে এখান থেকে B, যার মানটা ধরলাম আমি এখান থেকে 8x। এখন এইখানটায় বসিয়ে দাও, দেখো 3 × মিডিয়ান বলি মানে 3 × 8, মানে এখানে পাচ্ছি আমরা 24x, আর এখানে দেখো পাচ্ছি 2 × মিন, মানে এখানে পাচ্ছি আমি কত 9x পাচ্ছি, প্লাস মোড যেরকম আছে এখানে থাক 24x থেকে 18x বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 6x। ঠিক আছে, 6x পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে কি না, বলছে এখানে B/Cর মানটা কত। দেখো বির মান তো কত এখান থেকে আগেই পেয়েছি, দেখো 8x, আর সির মান দেখো সি মানে হচ্ছে এখানে কি না মোড, যার মান আমি এক্ষুনি পেলাম 6x। আর রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 8:6, 2 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 4:3। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, x33331 বলছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর ফেস ভ্যালু কত হবে। দেখো, প্রথমে দেখো আমরা এইটাকে দেখবো আগে ইভেন পজিশন আর হচ্ছে অড পজিশন দেখি কত আছে। এখান থেকে x 3 আর 1, মানে এখানে পাচ্ছি আমি কত না x + 4, আর এখানে পাচ্ছি কত আমি না 3 + 3 মানে 6। এখন বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা x - 2। এখন দেখো x - 2, এই জায়গায় এমন কিছু আমাকে x এর মান বসাতে হবে যেটা বিয়োগ করার পর আমাদের হয় 0 আসবে, কিংবা 11 আসবে, কিংবা 22 আসবে, মানে 11 মাল্টিপ্ল করে আসবে। ওকে, এখন অপশান দেখো 5 বসালে তো হবে না, 4 বসালেও হবে না, 2 বসাতে পারি আমরা এখান থেকে, তবে কিন্তু 2 - 2 হবে 0, যেটা কিন্তু 11 মাল্টিপ্ল বলা যেতে পারে, বা 11 দ্বারা ভাগ যাবে বলা যেতে পারে। তাহলে এক্ষেত্রে একমাত্র অপশান সি হচ্ছে রাইট, এখানে x এর মান হচ্ছে আমার এখানে 2। নেক্সট চলো,
সরল করতে বলছে এখানে দেখো 9 ভাগ 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 3, 3 × 9 মানে 27, তাহলে 19 থেকে 27 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা -8, তাহলে আগে রয়েছে 24 ভাগ হচ্ছে -8, তাহলে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা -3, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখান থেকে মান নির্ণয় করতে হবে। দেখো সবার আগে রয়েছে 123, পয়েন্ট খাইয়ে এখানে 4টে শূন্য নিয়ে নাও। আচ্ছা, এরপরে রয়েছে এখান থেকে 12.3, এখানে রয়েছে 1.23। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে কত 0.123, এখানে রয়েছে 0.0123। ওকে, পাশে প্রত্যেকটা শূন্য বসিয়ে দেওয়া এইভাবে, তাহলে সুবিধা হবে যোগ করতে আমার এখান থেকে। তাই এখানে পাচ্ছি কত না 5, 3 পাচ্ছি এখান থেকে 5, 3, 3, 2, 5, 1, 6। দেখো 653 রয়েছে, আর দেখো এখানে কত 3, 2, 5, 1, 6। দেখো পয়েন্টের পরে 6653, দেখো একমাত্র অপশান ডিটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, কারণ এখানে 0.6653 আছে। আচ্ছা, 123 আর 12 পাচ্ছি এখান থেকে 135, আর 1 হচ্ছে এখান থেকে 136, 136.6653। নেক্সট চলো, বার্ষিক 5% সহজ হারে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা 3.14 বছরে হচ্ছে কত 2790, সেক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। সাপোজ আমি ধরলাম এখান থেকে 100 টাকা বিনিয়োগ করা হয়েছিল, সেক্ষেত্রে কী হচ্ছে না 100 টাকার ওপর 5% হারে 3, 4, 12, 13, 4 বছরে বাই হচ্ছে 100, কাটাকুটি করলে সেই আমাদের এখান থেকে 65/4 পাচ্ছি। তাহলে এখান থেকে মোট টাকা কত হচ্ছে এখান থেকে 100 + 65 বাই হচ্ছে 4 সমান পাচ্ছি এখান থেকে আমরা 465/4, এটা হচ্ছে মোট টাকা, যার মানটা কত এখানে দেওয়া আছে না 2790। তো সেক্ষেত্রে আমাদের বার করতে হবে এখান থেকে যে 100-র মানটা কত হবে। 2790 × 4/465 ইন্টু হচ্ছে এখানে 100। 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 20, 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা দেখো 5 এবং 45, 1, 5 মানে এখানে পাচ্ছি আমি 93। এটা দিয়ে কাটা পাচ্ছি আমরা এখানে 3 0, তাহলে 3, 4, 12, 2 হচ্ছে এখানে 24, পাশে দুটো শূন্য, 2400 টাকা হচ্ছে আমার অ্যান্সার এখানে, অর্থাৎ 2400 টাকা এখানে বিনিয়োগ করা হয়েছিল। নেক্সট চলো কী বলছে এখানে কিছু 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে মোট 93.75 টাকা হয়, তাদের সংখ্যার অনুপাত কত না 3:4:5, তাহলে প্রতিটা কয়েন কত সংখ্যক আছে। আমি ধরলাম যে 1 টাকার কয়েন যেটা আছে সেটা আছে এখানে 3x খানা। ওকে, 50 পয়সার কয়েন আছে এখান থেকে কত না 4x খানা, আর 25 পয়সার কয়েন আছে এখান থেকে 5x খানা। এখন এগুলোকে আমি টাকায় কনভার্ট করি, তাহলে 3x × 1 + 4x × 50 পয়সা মানে হচ্ছে ½ টাকা, আর 5x × 25 পয়সা মানে হচ্ছে এখান থেকে 1/4 টাকা। মোট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 93.75, মানে এখানে আমি 100 নিচ্ছি। দেখো এখান থেকে 4 হচ্ছে লসাগু, মানে এখানে পাচ্ছি আমি 3, মানে এখানে পাচ্ছি আমি কত না 12x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 8x, আর এখানে যেন 5x আছে থাক। 9375 বাই রয়েছে কত না এখানে 100 রয়েছে, 12 8 20 5 হচ্ছে 25, তাহলে এখানে পাচ্ছি কত আমি 9375 বাই হচ্ছে 100 × 4 বাই হচ্ছে এখানে 25। 4 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 25 এমনিতেই। আচ্ছা, 25 দিয়ে কাটাকুটি করি এটাকে, 25 3 দেখো 75 হয়, এখানে পাচ্ছি কত আমি 8 পাচ্ছি 187, 7 দিয়ে করলে পাচ্ছি 175, বিয়োগ করে পাচ্ছি আমরা 5। আচ্ছা, 25 দিয়ে আবার যায় 25 একে 25, 125 মানে এখানে পাচ্ছি আমি 5, মানে এখানে পাচ্ছি কত x এর মানটা 15 পাচ্ছি। x এর মান 15 পেয়ে যাওয়া মানে তাহলে 1 টাকার কয়েন আছে কতগুলো না এখান থেকে পাচ্ছি কত না 3 × হচ্ছে 15 মানে 45 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 4 দিয়ে দেখো পাচ্ছি 4 × 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা 60, আর এখানে দেখো 5 × 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা 75। দেখো এখান থেকে দেখো তাহলে 45, 60 আর 75, দেখো অপশান কিছু একটা ভুল আছে এখানে, কারণ 60 75 এখানে তো পেয়ে যাচ্ছি আমরা, এখানে 40টা কিন্তু হবে না, এখানে কত হবে না 45 হবে, তবে অ্যান্সারটা মিলবে এখানে অপশান এ হবে, তবেই আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি ইনলেট পাইপের মধ্যে বলছে একটি অপরটির দ্বিগুণ দ্রুত, মানে সাপোজ যদি এটা ফার্স্ট পাইপ হয় সেকেন্ড পাইপ হয়, তো ফার্স্ট টাইপে যদি 1 হয় তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কত না 2 হবে, একদম পরিষ্কার এটা। আচ্ছা, এই দুটি এবং একটা ড্রেন পাইপ আর একটা থার্ড পাইপ আছে যেটা হচ্ছে কিনা ড্রেন পাইপ, মানে খালি করে, যে 8 ঘন্টায় একটা চৌবাচ্চাকে খালি করতে পারে। আচ্ছা, যাই হোক, সে বলছে কি না 8 ঘন্টায় খালি চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারে, মানে এই যে আগের দুটো পাইপ এবং ড্রেন পাইপ যার ক্ষমতা কেমন না 8 ঘন্টায় একটা চৌবাচ্চাকে খালি করতে পারে, এই 3 জনে মিলে আবার 8 ঘন্টায় একটা খালি চৌবাচ্চাকে ভর্তি করতে পারে। ভালো করে ল্যাঙ্গুয়েজটা বুঝবে এখানে। খালি চৌবাচ্চাটাকে ভর্তি করতে কম দক্ষ পাইপটির কত ঘন্টা সময় লাগবে বার করতে হবে। সাপোজ এটা হচ্ছে এ পাইপ, এটা হচ্ছে বি পাইপ, এটা হচ্ছে সি পাইপ। সি পাইপ হচ্ছে খালি করার পাইপ, যে কিন্তু 8 ঘন্টায় খালি করতে পারে। ওকে, আচ্ছা,
এবার দেখো আমাদের কী বলেছে এখান থেকে না, যখনই এ প্লাস বি প্লাস সি যখন এরা একসাথে কাজ করছে তখন কিন্তু এইটা 8 ঘন্টাতে কিন্তু এরা তোমার কি করছে না, এটা কিন্তু ভর্তি করতে পারছে। ঠিক আছে, আচ্ছা এর লসাগু করে তোমার সেই 8ই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে পাচ্ছি কি না, এখানে পাচ্ছি 8-এর মান পাচ্ছি, এখান থেকে ভাগ করলে পাচ্ছি 1, এখানে পাচ্ছি আমি 1। এখন দেখো নিশ্চয়ই এখানে এ প্লাস বি এর কিছু একটা এফিসিয়েন্সি তো থাকবেই, যার থেকে আমি যদি সিটা বিয়োগ করি পাবো কত, আমি এখানে 1 পাবো। ঠিক আছে, এখন দেখো এখানে কী রয়েছে, তো আমি ধরলাম এখান থেকে এ ধর এফিসিয়েন্সি হচ্ছে 2x, বির হচ্ছে এখান থেকে x, আর সির ক্ষেত্রে তো -1 হবে। সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 1 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 3x পাচ্ছি, 3x এর মানটা পাচ্ছি এখানে আমি 2, তাহলে x এর মানটা পাচ্ছি এখানে আমরা 2/3 পাচ্ছি। এটা হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, এখন বলছে কম দক্ষ পাইপটা, মানে যার এফিসিয়েন্সি কম, মানে ধরুন এখানে বি পাইপটা যার মান কত এখান থেকে 2/3, সেক্ষেত্রে তার কত সময় লাগবে খালি চৌবাচ্চাটাকে ভর্তি করতে। সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে না, মোট কাজ হচ্ছে এখানে 8, সময় লাগবে কত না 2/3 করে দিচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 8 × 3 বাই হচ্ছে 2, এখানে পাচ্ছি কত আমি না 12 পাচ্ছি, অর্থাৎ 12 ঘন্টা লাগবে তার কিন্তু এটা পূর্ণ করতে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। প্রথম পাইপটা হচ্ছে সি, যেটা ড্রেন পাইপ 8 ঘন্টায় খালি করতে পারে। 3টে পাইপ একসাথে কাজ করলে সেটাও 8 ঘন্টায় হয়। রসগো কচু পাচ্ছি কত, এখানে 8 পাচ্ছি, এখান থেকে সির এফিসিয়েন্সি 1 পাচ্ছি, আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে পাচ্ছি এখানে 1। এখন এর এফিসিয়েন্সি হচ্ছে 2x, আর এখানে 1-এর ক্ষেত্রে হলো আমি এখান থেকে x, আর সির কত এখান থেকে -1, কারণ খালি করছে মানে তো -1ই হবে এখানে। সব মিলিয়ে পাচ্ছি এখান থেকে x এর মান কত না 2/3, x এর মান পেয়ে যাওয়া মানে এখানে যেটা কম দক্ষ পাইপ তার এফিসিয়েন্সি পেয়ে যাওয়া। এখন সেটা হচ্ছে টোটাল কাজ বাই হচ্ছে এফিসিয়েন্সি করলেই পাচ্ছি আমাদের এখান থেকে 12 ঘন্টা লাগবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো বৃত্তের ব্যাসার্ধ কত না 3.5 ও 4.5, তাদের কেন্দ্র দূরত্ব কত না 10 সেমি হলে তাদের মধ্যে ট্রান্সভার্স সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত। এই দুটো ধরো একটা বৃত্তর, একটা ছোট একটা বড় আছে, এই দূরত্ব এদের মধ্যে এইটার এই যে স্পর্শক আছে এই স্পর্শকের দৈর্ঘ্যটা বার করতে হবে। দেখো একদম সিম্পল একটা ফর্মুলা আছে, যেটা আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সভার্স সাধারণ স্পর্শকের ক্ষেত্রে কী হয় না, সেক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য সমান কী হবে এখান থেকে √d² - r1 + r2 তার হচ্ছে হোল স্কোয়ার, যেখানে ডি হচ্ছে কি না কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ওকে, ব্যাস তাহলে কী হবে এখানে দেখো ডির মানটা এখান থেকে দেওয়া আছে 10, তার মানে এটা হয়ে গেল 10 স্কোয়ার। এটা হবে 3.5 + 4.5, মানে এখানে পাচ্ছি আমি কতটা 5 × 3 = 8 পাচ্ছি। তাহলে 100 স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100, 8 স্কোয়ার মানে পাচ্ছি এখানে 64, বিয়োগ করলে পাচ্ছি এখানে আমি 36, যা রুট করলে পাচ্ছি এখানে আমরা 6, তাহলে 6 সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক 4% সরল সুদের হারে 1250 টাকার উপর 6 বছরের সুদ কত হবে। তাই 1250 ইন্টু হচ্ছে 6 4% হারে বাই হচ্ছে 100, 0 0 এখান থেকে কাটে, 5 দিয়ে কাটে পাচ্ছি আমরা এখানে 25, 5 দিয়ে কাটে পাচ্ছি এখানে আমরা 2, 2 দিয়ে কাটে পাচ্ছি এখানে আমরা 3, তাহলে 25 3 হচ্ছে 75, আর 4 হচ্ছে এখান থেকে 300 টাকা হচ্ছে এখানে সুদের পরিমাণ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, দেখো বলছে 4x + 3y + 5 = 0, 6x - ky - 7 = 0। সমীকরণের কোনো সমাধান নেই, তবে কে এর মান কত হবে। দেখো সমীকরণের সমাধান তখনই থাকবে না যখন কি না x এর কোএফিসিয়েন্টের অনুপাত, মানে এর x এর আগে কী আছে না 4, আর এর x এর আগে কী আছে না 6, এই যে অনুপাতটা সমান সমান কী হবে না y এর আগে যে রয়েছে ও কোএফিসিয়েন্ট না +3, আর এখানে কি রয়েছে দেখো এখানে y এর আগে রয়েছে -k, এই দুটো সমান হবে, অর্থাৎ x এর কোএফিসিয়েন্টের অনুপাত সমান সমান y এর কোএফিসিয়েন্টের অনুপাত। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এখান থেকে কে মানটা বার করতে হবে, এখানে পাচ্ছি কত না -18 বাই হচ্ছে 4, 2 দিয়ে কার পাচ্ছি এখানে আমরা -9/2, মানে এখানে পাচ্ছি -4.5, -4.5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, সরি এটা না ওপরটা, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সংকর ধাতুর বলছে 15% হচ্ছে সিলভার। যদি কিছু পরিমাণ সংকর ধাতুতে 51 কেজি সিলভার থেকে থাকে তাহলে অন্য উপাদান কী পরিমাণে আছে। সাপোজ টোটাল পরিমাণটা কত না 100, যার মধ্যে 15% মানে 15 আছে কত না সিলভার, আর বাকি আছে কত না নিশ্চয়ই 85। এখন এখানে দেখো 15-র মানটা দিয়ে দিয়েছে কত, এখানে সিলভারের মানটা দিয়ে দিয়েছে কত এখানে 51, তাহলে এখান থেকে আমাদের 85-এর মানটা কত হবে, এখান থেকে 51 বাই হচ্ছে 15 ইন্টু হচ্ছে 85, 3 দিয়ে কার পাচ্ছি এখানে 17, 3 দিয়ে কার পাচ্ছি এখানে 5 ইন্টু এটা হচ্ছে আমার 17, তাহলে 17 মানে পাচ্ছি এখানে আমি 289 গ্রাম। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, 76 কিমি/ঘন্টা বেগে চলমান একটা ট্রেন 450 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে 27 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটা দৈর্ঘ্য কত। ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এখানে এল, সেক্ষেত্রে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন মানে এল + 450 অতিক্রম করছে,
ঠিক আছে। কত বেগে না 76 বেগে, অর্থাৎ সেক্ষেত্রে 5-এর 18 দিয়ে অবশ্যই গুণ করে নিতে হবে। আর সময়টা কত বলা আছে এখানে 27, 9 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3, এখানে 3 পাচ্ছি, 9 দুগুণ হচ্ছে 18, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 38 পাচ্ছি। আচ্ছা 38 ইন্টু 5 মানে পাচ্ছি এখানে কত, 5 0 হাতে রয়েছে 4, 15 4 হচ্ছে 19, মানে এখানে পাচ্ছি কত না 570 পাচ্ছি। তাহলে এল এর মানটা হবে 570 মাইনাস 450, বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 120 মিটার হচ্ছে এখানে ট্রেনটার দৈর্ঘ্য। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো পাইপ এককভাবে কাজ করে একটা ট্যাঙ্কে 25 এবং 40 ঘন্টায় ভর্তি করতে পারে। যথাক্রমে সেখানে কি বলছে না, তৃতীয় পাইপ আছে যা ভর্তি ট্যাঙ্কে খালি করতে পারে 16 ঘন্টায়। যখন ট্যাঙ্কটা খালি থাকে তখন 3টে পাইপই একসাথে খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে এটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? সাপোজ এ পাইপ ভর্তি করে 25 ঘন্টায়, সাপোজ বি পাইপ ভর্তি করে এখান থেকে 40 ঘন্টায়, আর সাপোজ সি পাইপ আছে যে কিন্তু খালি করে 16 ঘন্টায়। ওকে, 25, 40 আর 16, লসগুলো পাচ্ছি এখান থেকে 5 × 5, এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি একটা 2, তাহলে 25, 8 হচ্ছে এখানে 200 ইন্টু হচ্ছে 2 মানে 400, এটা হচ্ছে টোটাল কাজ করলাম এখান থেকে আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এর এফিসিয়েন্সি পাচ্ছি কত না 25 একে 25, মানে এখানে পাচ্ছি আমি কত না 16 পাচ্ছি, এখানে পাচ্ছি কত না 10 পাচ্ছি, আর দেখো এখানে পাচ্ছি কত না 16 দুগুণে হচ্ছে 32, 16 5-এ হচ্ছে এখানে 80, 25 পাচ্ছি। এখন দেখো তাহলে এখানে যখন একসাথে কাজ করবো তখন সেক্ষেত্রে টাইম কত লাগবে না, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে এখান থেকে কিন্তু 400। এবার দেখো এফিসিয়েন্সি কী করবো আমরা, 16 হচ্ছে এখান থেকে, 16 হচ্ছে এখান থেকে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এর, তাহলে 16 ভর্তি করছে, 10ও ভর্তি হচ্ছে, এবার কিন্তু সি গিয়ে 25 খালি করছে, তার মানে 26 থেকে 25 বিয়োগ করলে পড়ে থাকছে কত না 400। আমরা অঙ্কটা কিসে করছি, পুরোপুরি কিন্তু ঘন্টায় করে, 400 ঘন্টা। এখন দেখো 400 ঘন্টাকে আমাদের এখান থেকে দিনে আনতে হবে। দেখো 400কে আমরা বলছি এখান থেকে 24 দিয়ে ভাগ করতে হবে, 24 থেকে 24 যাচ্ছে এখান থেকে 160 যাচ্ছে এখান থেকে, 24 7 হচ্ছে এখান থেকে 168 যাচ্ছে, বাদ দাও 6 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 144 মানে 16, অর্থাৎ 400 ঘন্টা মানে হচ্ছে এখান থেকে 16 দিন 16 ঘন্টা। ওকে, অপশান দেখো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখন বলছে কি 0.9-এর বর্গমূল নিম্নে কোনটির সাথে সমান। দেখো প্রথম অপশানগুলো দেখো, 0.3 তো হতে পারে না, কারণ এটা দেখো গুণ করলে কী হবে না, 2 ঘর আগে পয়েন্ট আছে, এখানে কিন্তু 1 ঘর আগে আছে, এটাও তো হবে না, বিসি তো হতেই পারে না। এখন অপশান এ আর সি কিন্তু খুব ক্লোজ। দেখো আমরা করছি কি এখান থেকে 0.9, তার মানে এখান থেকে আমরা করছি হচ্ছে 9/10, তার মানে এখানে করছি আমরা 3/√10। এখন এই √10-এর মানটা আমরা দেখি কী করা যায়। এখান থেকে 3 স্কোয়ার হচ্ছে এখান থেকে 9, 1 পাচ্ছি এখানে 3-এর দ্বিগুণ এখানে বসছে, পয়েন্ট খাই এখানে 0, 100 একে 100 আছে এখান থেকে, এখানে পাচ্ছি কত আমি 39 পাচ্ছি, 70 30 হচ্ছে 100, ঠিকই আছে। আচ্ছা পয়েন্ট খাওয়া যদি দেখো 2 0, এখান থেকে 3.1-এর হচ্ছে ডবল করলে পাচ্ছি এখানে আমরা 62 পাচ্ছি। আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত না 6 দিয়ে যায় কি, এটা 6 দিয়েই যায়, এটা 6 দিয়ে যায়, 626 ইন্টু হচ্ছে 6 মানে 6 হচ্ছে 36, 6 হাতের হচ্ছে এখান থেকে 3, 6 দুগুণে 12, 3 15, 5 হাতের হচ্ছে এখানে 1, 37 পাচ্ছি এখান থেকে। দেখো এটাই যাবে এখান থেকে, তাহলে 3.756, মানে দেখো প্রায় কিন্তু এটা 3.16-এর কাছাকাছি আসছে, অর্থাৎ 3/3.16। এখন এই পয়েন্ট মানে তোলা রয়েছে মানে দুটো শূন্য রয়েছে, ওপরে তুললে পাচ্ছি এখান থেকে আমরা 300 পাচ্ছি এখান থেকে আমরা 316। এইটাকে একটু ভাগ করে দেখে নিই আমরা, পয়েন্ট খাই হচ্ছে এখান থেকে 0, 9 দিয়ে যাবে এখান থেকে, 9 16 হচ্ছে 144, 3 9 27, মানে এখানে পাচ্ছি আমি 2844 পাচ্ছি। আর যেখানে পাচ্ছি কত না 56 পাচ্ছি এখান থেকে আমি 156 পাচ্ছি, 29, আর এখানে পাচ্ছি 100। হ্যাঁ পয়েন্ট খাই হচ্ছে এখান থেকে 0। আচ্ছা দেখো যাবে, দেখো 4 দিয়ে যাবে, এটা 5 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 1200। আচ্ছা এখানে রয়েছে কত না 1560 রয়েছে, তাহলে এখানে 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 4 16 হচ্ছে 64, 3 4 হচ্ছে 12, এখানে পাচ্ছি কত না 6, এখানে পাচ্ছি আমি কত না 9 পাচ্ছি এখান থেকে, 2 একে 3 2 পাচ্ছি 296। ওকে আবার দেখো পয়েন্ট খাওয়ার জন্য একটা 0 আসছে এখান থেকে, 2960, আবার তার নিচে এখানে আবার 9 খাওয়াতে হবে। দেখো তাহলে দেখো 0.949-এর কাছাকাছি। অপশান দেখো 946, এরপরে দেখো রয়েছে 3, এখানে দেখো 948, এরপরে দেখো 7 আছে নিশ্চয়ই, তাহলে প্রায় 0.949-এর কাছে হয়, তেমন নিশ্চয়ই অপশান এ হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো কী বলছে, এখানে ছবিতে জনসংখ্যা দেখানো হয়েছে, যে সালে জনসংখ্যা শতকরা বৃদ্ধি সর্বোচ্চ, মানে বলছে কোন সালে জনসংখ্যা শতকরা বৃদ্ধি সর্বোচ্চ বিগত বছরের তুলনায়। ঠিক আছে দেখো 51 থেকে 61, দেখো কী হয়েছে এখানে, দেখো 10 ছিল হয়ে গেছে কত এখানে থেকে 30 হয়ে গেছে, মানে 20 বাড়ছে 10-এর ওপর, মানে এখানে দেখো পাচ্ছে প্রায় 200%। ওকে আচ্ছা নেক্সট দেখো 30 থেকে 40 দেখো পাচ্ছে 10, মানে এখানে কিন্তু এর উপর যাচ্ছে না, এটা বাদ দাও।
40 থেকে দেখো 50, এটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা আমি বলছি জাস্ট এইগুলোই হবে। 1961, 1981, 81 মানে হচ্ছে এইটা, তাহলে 81 থেকে এইটা মানে 50 থেকে যাচ্ছে 60, মানে 10 বাড়ছে 50-এর উপর, মানে এখানে পাচ্ছি 20% বাদ দাও, এটা হচ্ছে না। 2001 দেখো, তার মানে এখান থেকে এটাও তো হচ্ছে। 1971 দেখো, 1971 হচ্ছে এইটা, দেখো 1971 এইটা, 1971 এটা হচ্ছে 1981, তাহলে 71 এইটা, এটা 1971 হবে। তো এখান থেকে দেখো 40 থেকে 50, দেখো এটা কোনোটাই হয়তো একমাত্র কিন্তু প্রথমটাতেই দেখো এখানে এসছে কি 200%, তাহলে এর ধারে কাছে কেউ নেই। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। এখানে বলছে কিনা রম্বসের একটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল কত না 24 বর্গ সেমি এবং যার বলছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি কত না 14 সেমি। তো ধরলাম এখানে কর্ণ হচ্ছে D1 আর D2, তাহলে D1 প্লাস D2 মান দেওয়া আছে এখান থেকে কত না 14, আর হাফ ইন্টু D1 ইন্টু D2 মানে এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে কত এখান থেকে না 24। এখান থেকে বলতে পারি যে D1 ইন্টু D2 মানে পাচ্ছি এখান থেকে আমি 48। এখন দেখো 48কে আমি একমাত্র 8 ইন্টু 6 ভাঙতে পারি, যাদের মধ্যে যোগফল কত হয় না 14 হয়। ওকে, দেখো আর অন্য কোনোভাবে করলে কি হবে, 24 ইন্টু 2 করলে হবে না, ঠিক আছে, বা 12 ইন্টু 4 করলে কি হবে, হবে না। তাহলে একমাত্র 8 6 ভাঙলে তবে কিন্তু যোগ করলে হয় 14। তার মানে কি একটা কর্ণ হচ্ছে এখান থেকে 8, একটা কর্ণ হচ্ছে এখান থেকে 6। এখন দেখো রম্বস কেমন হয়, এই তো রম্বস হয়, ঠিক আছে। এখন দেখো একটা 8 মানে ধরো এইটা পুরোটা হচ্ছে 8, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, 6 মানে দেখো এটা 3, এটা 3। এখন এইটা সবসময় কী হয় 90 ডিগ্রি হয়, তার আমাদের বার করতে হয় কী হয় না এই বাহুটা দরকার, মানে আমাদের দরকার হচ্ছে বাহুর মানটা কী করে বার করবো না, দেখো 4 স্কোয়ার যোগ হচ্ছে 3 স্কোয়ার, 4 স্কোয়ার যোগ হচ্ছে 3 স্কোয়ার মানে 16, 9 হচ্ছে 25, রুট করলে পাচ্ছি কিন্তু আমরা 5 সেমি হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 56, 84 এবং 112-র মধ্যে লসগু করতে হয়। দেখো 56 মানে কি এখানে দেখো 14 ইন্টু 4 মানে 2 ইন্টু 2। আচ্ছা 84 মানে দেখো 14 ইন্টু 6, 14 ইন্টু 6 মানে 2 ইন্টু 3। আচ্ছা 112 মানে 14 ইন্টু 8, মানে এখান থেকে 3টে 2, আমার দরকার এখান থেকে এলসিএম, তাহলে 14 ইন্টু 2 ইন্টু 2 নিয়ে নিলাম। 84 মানে দেখো এক্সট্রা একটা 3 নেওয়ার কথা এখান থেকে নিলাম, আর দেখো 112-র মধ্যে একমাত্র এক্সট্রা একটা 2 রয়েছে, আর নেওয়ার কিছু নেই এখান থেকে। 14 আর 8 হচ্ছে 112, আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 336 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে নিম্নের কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, 1 2 3 2 1 এবং দেওয়া। দেখো আমি এক কাজ করি বঞ্চ ডিট সাম করি প্রত্যেকটা। দেখো 3 2 5 1 6 2 8 1 9 পাচ্ছি এখান থেকে। আচ্ছা 5 4 9 6 15, 5 হচ্ছে 20, 4 হচ্ছে 24, হচ্ছে না, এটা বাদ দাও। আচ্ছা 5 4 9 6 15, 15 7 22, 8 হচ্ছে দেখো 30, এটাও তো হচ্ছে না। আচ্ছা 5 4 9, 3 12, 2 14 1 15, দেখো এটা হচ্ছে না। তাই একমাত্র হচ্ছে কোনটা না 1 1 2 3 2 1 হচ্ছে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা পুরো সংখ্যাটাকে ভাগ যেতে গেলে সংখ্যাগুলো ডিজিট সাম করলে 9-এর মাল্টিপল হতে হবে, তবেই হবে সেটা। একমাত্র অপশান এর ক্ষেত্রে এটা হচ্ছে, অন্য কোনো ক্ষেত্রে হচ্ছে না, তাই আমাদের অপশান এ হচ্ছে অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরের বারের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।